নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার তোমাদের সাথে শেয়ার করব বলে আরেকটা পিঠার রেসিপি নিয়ে এসেছি। এই পিঠাটা বানানো যেমন সহজ, খেতেও সেরকম টেস্টি। আর এটি একটি পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপির মধ্যে একটা বলতে গেলে চলে। এই রেসিপিটার জন্যে দেখো, আমি প্রথমেই কাঁচা মুগ ডাল বেশ 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। আর এটাকে পেস্ট করব বলে এতে আমার পরিমাণ মতো কিছুটা দুধ মিশিয়ে নিচ্ছি। আমি এটাতে জল ব্যবহার করব না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে এবার এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে মিহি করে একদম পেস্ট করে নেব। তোমরা চাইলে কেউ কেউ শিলনোড়াতেও বেটে নিতে পারো। দেখো, একদম মিহি পেস্ট করেছি। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার আমি এর সাথে মিশিয়ে দেব 1/4 চা চামচ মতো বেকিং সোডা। দিয়ে দিচ্ছি 2 চামচ আমুল দুধ। এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এই পেস্টটার সাথে। এই পিঠাটা আমার মা আমাদেরকে বলে যে তার দিদার হাতে বানানো অনেকবার খেয়েছে সে, তাই আমাকেও শিখিয়ে দিয়েছে এই রেসিপিটা বানাতে। এই পিঠাটা বানানো যতটা সহজ, খেতে ততটাই টেস্টি হয়। এত সুন্দর একটা কাঁচা মুগ ডালের গন্ধ বেরোয়, কি বলবো তোমাদের। দেখো, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এই মেশানোর সময় তোমাদেরকে ফলো করতে হবে যেন এর ভিতরে কোনো গোটা ভাব বা কোনো লাম্পস না থাকে। একদম মিহিভাবে মেশানো হয়। একদমই স্মুথ একটা পেস্ট কিন্তু হতে হবে, তা না হলে ভাজার সময় ওর ভিতরে গুটি গুটি থেকে যেতে পারে। আমি আরও সুন্দর সুন্দর পিঠার রেসিপি বানিয়েছি, তোমাদের সাথে ভবিষ্যতে শেয়ার করব সেগুলোকেও। আর দেখো, এই পেস্টটা কীরকম হয়েছে, থিকনেসটা তোমরা তো দেখে বুঝতেই পারছ। এই পেস্টটা বানাতে বানাতে আমার মা সাইডে এটা ভেজাতে হবে রসে, তাই তার জন্যে চিনি দিয়ে একটা পাতলা রস বানিয়ে নেওয়া হয়েছে। এটাতে কোনো তারের দরকার নেই, একটু পাতলা রস হলেই হবে। রসটা রেডি হয়ে গেছে। এবার রসটাকে একটা পাত্রে ঢেলে ঢাকা দিয়ে রেখে দেব সাইডে, পাশের গ্যাসে। দেখো, এবার আমি এই পিঠাটা ভাজার জন্যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে, তবু আরেকটু গরম করতে হবে। এই পিঠাটা একদম গরম তেলেই ভাজতে হবে। আমি আইবাটানে তোমাদের জন্যে কিছুদিন আগে একটা পিঠার রেসিপি করেছি, ক্ষীরের মালপোয়া, সেটাকে দিয়ে রাখবো, চাইলে তোমরা চেক করে নিতে পারো। দেখো, এবার আমি এর মধ্যে পিঠাটা, যেই পেস্টটা গুলে রেখেছিলাম পিঠার, সে থেকে 1 হাতা মতো নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখো, এবার উল্টে পাল্টে এপিট ওপিট খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এটাকে স্লো আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, একটা বাজে গন্ধ বেরোবে, আর খেতেও ভালো লাগবে না। একটু ধৈর্য ধরে ভাজতে হবে। মোটামুটি এই তোমার 3 থেকে 4 মিনিট মতো লাগবে এক একটা পিঠা ভাজতে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি কতটা লাল লাল করে ভেজেছি পিঠাটা। এবার আমি রসের মধ্যে দিয়ে দেব। রসটা তো দেখে বুঝতেই পারছো, ধোয়া উঠছে, কতটা গরম আছে। রসটা কিন্তু গরম থাকা অবস্থাতেই দিতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে রসটাকে একটু গরম করে নিও তোমরা। এইভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে। আমার তো এই পিঠাটা খেতে দুর্দান্ত লাগে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে নিও। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই বেল আইকনটি চেপে দিও। আর যদি আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।
দেখো আবারও আরেকটা পিঠা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি ডাইরেক্ট রসে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি বাকি পিঠাগুলো ভাজতে থাকবো। আমার মা কত পুরনো গল্প করছিল এই পিঠাগুলো ভাজার সময়, তার দিদার কথা বলছিল বারবার করে। আমার তো ফ্যামিলির পুরনো দিনের কথা, পুরনো দিনের গল্প শুনতে খুব ভালো লাগে। তাই এইগুলো পিঠাগুলো ভাজতে ভাজতে যেন মনে হচ্ছিল মায়ের দিদার সমস্ত কথাগুলো আমারও যেন কানের মধ্যে ভাসছিল। আমিও দেখেছি বড় মাকে, আমিও অনেক রকম অনেক কিছু ওনার হাতের বানানো খাবার খেয়েছি, তবু মায়ের মতো তো আর অত মনে নেই, কারণ আমি অনেক ছোট ছিলাম সেই সময়। দেখো ভালোভাবে আমি লাল লাল করে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। পিঠাগুলো কিন্তু তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখো। এটা বানাতে কোনো ঝামেলা নেই। কাঁচা মুগ ডাল দিয়ে আর একটু দুধ থাকলেই ব্যাস, এই রেসিপিটা তোমরা যখন তখন বানিয়ে নিতে পারবে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি পেস্টটার সঙ্গে কিন্তু কোনো মিষ্টি ব্যবহার করিনি। যেহেতু আমি মিষ্টির রসে দিচ্ছি পিঠাগুলো, সেই জন্যে আমি কোনো মিষ্টি ব্যবহার করিনি। দেখো কত সুন্দর হয়েছে না? প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছিল। পেস্টটা ভালো করে মিহি না করলে এই পিঠার মধ্যে কিন্তু গোটা গোটা একটা ভাব থেকে যাবে, যেটা খেতে গেলে তোমাদের গালে লাগবে, একদম বাজে খেতে লাগবে। দেখো প্রত্যেকটা পিঠা আমি ভাজার পর এইভাবে রসের মধ্যে চেপে চেপে দিয়ে দিয়েছি। দেখো অন্ততপক্ষে 4-5 ঘন্টা পিঠাগুলো রসের মধ্যে রাখার পর তোমাদেরকে এবার তুলে কেটে দেখাবো যে কতটা সুন্দর এর ভিতরে প্রত্যেকটা পিঠার মধ্যে রস চলে গেছে। পুরো পুরো রসালো একদম তুলতুলে নরম হয়েছিল পিঠাগুলো খেতে। দারুণ খেতে হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। তোমরা না খেলে জাস্ট ভাবতেও পারবে না, বুঝতেও পারবে না, যে আমি বললে তো তোমরা কিছুই বুঝতে পারবে না, না বানিয়ে খাওয়া পর্যন্ত। দেখো কত সুন্দর রসালো হয়েছে না পুরো ভেতরটা। দেখো দেখো কেমন রস গেছে পুরো ভেতরে, পুরো নরম তুলতুলে হয়েছিল পুরো। আমি পিঠাটা হাতে চাপছি, তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো। দেখো ওফ, আমার তো খাওয়ার সেই মুহূর্তটা এখনো মনে পড়ছে। দারুণ খেতে হয়েছিল, দারুণ।